الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم أخلص إنك يكفيك وعليه قليل. وقال تعالى في شان حبيبه ومحبوبه يا أيها الذين آمنوا صلوا عليه وآله وسلم. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. كشفت بجانب مالك أسرق جميع صالحين سلوا عليه وآله ذكر الله إلا সর্বপ্রথম মহানবী কারিমের দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাইকে আলহামদুলিল্লাহ। কারণ এমন একটি মাসে আমরা একত্রিত হয়েছি যে মাস সম্পর্কে আমি মহরমের সম্পর্কে কিছু পরে বলে ধরেছি, আর ওই আমলটাই আপনারা আগামী বর্ষে মহরম আসতেছে, যে মহরমের উন্নয়ন করেছিলাম রবিবারে 10 হয়, এই হিসাবে শনিবার এবং রবিবার পারলে দুটা রোজা রাখা, অথবা রবিবার অথবা সোমবার যদি কেউ পারেন রাখার চেষ্টা করবেন। কারণ এই রোজার পবিত্র ফজিলত গত জুমায় বলে দিয়েছি, এখন শুধু আপনি আমার পালন করার জন্য সাহায্য করেছে। আসলে লক্ষ্য করে দেখেন এই মহরমের অনেক ঐতিহ্য আছে। তার মধ্যে থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার বাবার ময়দানে শহীদ হয়েছে। এই সংক্ষিপ্ত পরিবেশে আমরা করব। এই মাসটা মুসলমানের অত্যন্ত দুঃখজনক। এই মাস অন্তত মানুষের ইতিহাস জানা থাকা দরকার।
আর আমল করার বিষয়গুলো গত জুমায় আমি বলে দিয়েছিলাম। আমরা জানি মুসলমানদের খেলাফতের বড় দিবস, যারা কোরআন খেলাফতের কারণে পালন করে, সাহাবায়ে কেরাম যে কোরআন সুন্নাহ দেশে শাসন করেছে, খলিফা এই জন্য খেলাফতের রাশেদা নামে বই আছে। খেলাফতের রাশেদা নামে বই আছে, যে বইটা বাংলাদেশ কওমি মাদ্রাসা ছাড়া প্রতিটি বহু জায়গায় খেলাফতের রাশেদা নামে বই আছে। এই সাহাবায়ে কেরামের আমলের শাসন উল্লেখ করেছেন যে কারবালার প্রান্তর আমির মুহাম্মদ ইয়াজিদ, ইয়াজিদকে সেই তার হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকার জানিয়েছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি কারণে ওই বিষয়ে কোনো আলোচনা, যে আমরা জানি এই বিষয়টা বুঝতে হবে আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের শেষ জীবনের এই বুঝতে হবে। কেন সে মতভঙ্গ হলো, কেন একটা নাম হয়েছে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ থেকে মানতে ছিল না, না মানার কারণেই তার বাবার প্রান্তরকে নির্মম করা হত্যা করে শহীদ করেছে। আমরা জানি আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের জীবনে এই পর্যন্ত 6 লক্ষের অধিক কিতাব লেখা হয়েছে। তার মধ্যে থেকে একটা কিতাব সিরাতুল মুস্তাফা নামে একটা কিতাব আছে। ওই কিতাবে উল্লেখ করেছেন যে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সারা জীবন শেষ প্রান্তরে, জীবনের শেষ প্রান্তরের দিকে উনি 26শে সফর 11 হিজরিতে উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে একটা দলের প্রধান সেনাবাহিনী বানায়া দিলেন যুদ্ধ করার জন্য। আর ওই সেনাবাহিনীর প্রধান ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য সারা পৃথিবীতে সেনাবাহিনী আছে, এগুলো মোট উৎপাদন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ছিল। এই জন্য রাসূল বলেছেন, কোন সেনাবাহিনী, কোন মিডিয়া, কোন দেশ রক্ষকবিধি সঠিক লাইনে থাকে আর একটা মাত্র দেশের পাহারা দেয়, আর একটা মানুষ সারাদিন নকল নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব একটা সেনাবাহিনীর আমল আল্লাহ পাক দান করে। সেনাবাহিনী ইসলামী বাহিনী কত হবে? দেশকে রক্ষার জন্য যারা অত্যন্ত পরিশ্রম করে জীবন বিপন্ন করে দেয়, তারা প্রশাসনের অধিকারী হবে। যেমন বর্তমানে আমাদের দেশে সেনাবাহিনীরা এই জাতির জন্য যে অত্যন্ত পরিশ্রম করেছেন, কারণ তারা এক ঘন্টা মানে না তাদের দেশে মারামারি বিশৃঙ্খলা কি পরিমাণে হইত তা বলার কোনো ভাষা নেই। দুঃখীরা এই জন্য সেনাবাহিনীর দরকার আল্লাহ নবীর যুগে ছিল। তখন সেই সেনাবাহিনীর প্রধান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তুমি এই বলে গোত্রের প্রধান, এই কথার দ্বারা ইঙ্গিত করেছেন, ডাইরেক্ট উল্লেখ না, যে আমার মৃত্যুর পরে এই খলিফা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে সে দায়িত্ব আবু বকর সিদ্দিক পালন করবে। ওই বিষয়টা আমার বলার মূল উদ্দেশ্য। ওই সময় অনেক সাহাবী ছিলেন, কিন্তু সাহাবীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে নির্বাচিত করলেন যে আপনি কি করেন এই গোত্রের কথা। একটা সারিয়া আমাদের যুদ্ধের একটা তর্ক পাঠালেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর এই দিকে আল্লাহর নবী বিশ্বনবী 26শে সফর রোজ সোমবার উনি জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। জ্বরে আক্রান্ত হওয়ার পরে 3 দিন ওনার পর শরীরে অসুস্থতা বাড়তেছে। আবার 28শে সফর রোজ বুধবার আল্লাহর নবী জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে এখানে অনেক প্রস্তাব আছে। বিভিন্ন দেশের হাজিরা যখন মারা যায় জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এই জায়গায় দেখবেন শুধু কবর আর কবর, গোরস্থান। এখানে যত বড় দামি লোক ঘটনা তার কবরের চিহ্ন নাই, শুধু গোরস্থানের উপরে গোরস্থান। আল্লাহ নবী বিশ্বনবী ওই সময়
আহ্বান করেছিলেন কবরবাসীদেরকে যে কবরবাসী জানি না তোমাদের কি হাল অবস্থা আছে। আমরা নিজের বিবেকটাকে প্রশ্ন করে আমার আশপাশে কত দোষদান, তারা সেই অন্ধকার কবরের সহিত আছে। আমিও তো সেই রাস্তায় যেতে হবে না, এরা হাল কি অবস্থা আছে। আমরা আমার পিতামাতা আত্মীয় স্বজন মহাদেশে অন্ধকার কবরে আসি। যখন রাত্রে গভীর হয়ে যায়, গোরস্থানের কাছে কেউ যাইতে চায় না, ভয়টা শয়তান আছে, ভয় পায় কিনা। আল্লাহ নবী ওই জান্নাতুল্লাহ দিবেন গোরস্থান যুদ্ধকে লক্ষ্য করে বলেন, তাই না তোমাদের হাল কি অবস্থা আছে। আল্লাহ নবী তাদের জন্য মোবারক দোয়া করে দিলেন। এর বোঝা গেল কবর জিয়ারত করা সুন্নাত, রাসূল কবর জিয়ারত করেছেন, ঠিক না। এই জিয়ারত করার পরে বোঝা গেলেন রাসূলের জীবনের শেষ অধ্যায় উনি একটু অসুস্থ হতে হতে এমন পড়ে গেছে, কিতাবে উল্লেখ করা 13 দিন পর্যন্ত আন্দোলন করে আক্রান্ত হলেন। শেষ মুহূর্তে মাথার মধ্যে পট্টি বাঁধা, করতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, কিন্তু ওনার আতঙ্ক রোগ দাদাদের সঙ্গে নামাজ আদায় করবেন, কিন্তু আসতে পারে না। এই সমস্যার ইমামতিকে করেন, সপ্ত নামাজ ইমামতি নামাজ করেছেন যে ব্যক্তির নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই কথার বলার উদ্দেশ্য হলো রাসূল জীবিত থাকা অবস্থায় সাহাবায়ে কেরামের মধ্য থেকে আবু বকর সিদ্দিক সেই মসজিদে নববীর ইমামতি করেছেন, আল্লাহর নবী মুনাফিসে নামাজ পড়েছেন। এই কথাটা ইঙ্গিত করেছেন মুসলমানদের প্রথম পরিবার হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইঙ্গিত করেছেন এই জায়গায়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন। আরেকদিন পরমাক্রমে আল্লাহর নবী ওনার মনের ভিতরে আকাঙ্ক্ষা হলো জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন। এই প্রসঙ্গে উনি রোজা আপনাদের বাইরে বলছেন আর অত্যন্ত ঝড় নিয়ে মাথার কাছে নিয়ে আবু বকর সিদ্দিক নামাজ পড়েছেন। আল্লাহর নবী যখন তার পিছনে আসতেছেন, আবু বকর সিদ্দিক টের পায় উনি পিছনে দিকে আসতেছেন। আল্লাহ ইশারা দিলেন তুমি নামাজ পড়ো। যে লোক রাসূল জীবিত থাকার অবস্থায় ইমামতি করেছেন, রাষ্ট্রের দায়িত্ব সেই পাবে না। তখন রাসূল দায়ের নাম উল্লেখ করে যান না, এটা প্রমাণ করেছেন যে অসুস্থ অবস্থায় রাসূল জীবিত থাকার অবস্থায় আবু বকর সিদ্দিক ইমামতি করেছেন। আমার পরে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দেশজাতির নেতৃত্ব দেবে আবু বকর সিদ্দিক, এই শিক্ষা দিয়ে গেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তিত্ব কেমন ছিল, ওনার শাসন আমলটা এমন সুন্দর শাসন ব্যবস্থা করেছেন, পৃথিবীর আর কোনো আদালত শাসন দিতে পারে নাই। আমার ভাইরা সেই আবু বকর সিদ্দিকের আমলে মানুষ নিরাপদে চলতে বসে চুরির ডাকাতি হতো না, মানুষের হক সঠিকভাবে আদায় করেছেন। না শাসনকাল করতে গেলে অনেক সময় লাগতো। আমরা মোটামুটি ধরে এলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার শাসন আমলটা অত্যন্ত ভালো ছিল। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার আমলে বিধবা নারী যারা ছিল ওদের ভাতা, আজকে বয়স্ক ভাতা আসে ওই যুগ থেকে শুরু পরিবার থেকে শুরু এখন আসে কিনা সিস্টেম চালু আছে। তখন একজন বিধবা নারী সংক্ষিপ্ত একটা কথা বলে, ওনার বিধবা নারী ওনার রাষ্ট্রের পাশে থাকেন। রাদিয়াল্লাহু নিয়ম করলেন এই বৃদ্ধ মা তার পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা আমি করে দেব। তখন আবু বকর সিদ্দিক গভীর রাত্রে যাবে, যে দেখে ওনার ট্যাঙ্কিতে পানি বোঝায়, মনে মনে ভাবেন এই জ্ঞান আমলা কে করেছে, কোন ব্যক্তি হতে পারে। এইভাবে 3 দিন, তৃতীয় দিন দেখতে পাবেন আবু বকর সিদ্দিক সর্বপ্রথম সেই নারী বিধবা নারী ট্যাঙ্কিতে পানি বিদ্যমান রাখে। এই ব্যবহার থেকে আদর্শ ব্যবহার থেকে রক্ষা করবে না আবু বকরের মুক্ত যে শাসন যদি আমাদের বাংলার জন্য না আসে, তারা আমাদের বাংলার মানুষ শান্তি পাইতে পারে না। আমার ভাইয়া সাহাবায়ে কেরামের যুগ ছিল স্মরণের যুগ, সেই যুগ থেকে আসতে হয়, তাহলে আপনার আমার কোরআনের দিকে তাকাতে হবে। আবু বকর সিদ্দিকের শাসন আমল বেশি দিন ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমল ছিল 4 বছর 9 মাস ওনার শাসনকাল ছিল।
4 বছর 9 মাস শাসন আমলে গোটা পৃথিবীতে স্মরণীয় যে আবু বকর সিদ্দিক যেভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে। আবু বকর সিদ্দিক একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। আজকে বর্তমানে বাংলাদেশ যত ইসলামী দল করে 7 বছর আক্রমণ করবেন ঠিক না, সব দলে দুনিয়ার যে আল্লাহ বলেন তোমাদেরকে সুরক্ষিত ঘটে গিয়ে চেহারা বসতে পারবে না, কারণ তোমার দুনিয়ার লোকটা থাকতে পারবে না। আজকে তাদেরকে বলবেন বাংলাদেশে যদি বলেন কোরআন থেকে আসতে হচ্ছে ওদের মধ্যে 10টা দল আছে, 12 দল 10টা দল, প্রত্যেক দলে করে আমাদের দল সঠিক এরকম বলে কিনা? যতক্ষণ চিন্তাটি সঠিক জায়গায় না আসবে বাংলার জন্য ইসলাম দায়িত্ব সম্ভব হবে না। আমার ভাইরা, এই জন্য আমি সক্রিয় করে কোনো রাজনীতি করি না। কেন করি না? আমাদের প্রত্যেকের দল আছে, কোন দলকে ভালো করবো কোন জায়গায় না করবো কোন দলই করি না। কিন্তু মাঝখান দিয়ে যে ভোট করে এই ভোটগুলো ধরে দিই, এই ভোটগুলো ধরবে না বর্তমানে ওলামা কেরাম বলে দিই যে পর্যন্ত একত্র না হবে আমরা সেই ভোটগুলো মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করবো যতক্ষণ পর্যন্ত আপনারা একত্রিত না হবে। কারণ অনেক ক্ষেত্রে না হয় বাংলাদেশের পুরাতন একটা দল জমিয়ত উলামা বাংলাদেশ প্রায় 106 বছর বয়স করে বেশি করে, এবং অনেক দল আছে প্রত্যেকের ভিতরে এক বই আছে। আমি তাদের কাছে মুখগুলো প্রকাশ করার উদ্দেশ্য যাতে করে এই জাতি যদি একত্রিত না হয় তাহলে আমাদের সামনে আবার কবরের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে লক্ষ্য করে দেখেন, এরপরে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও 10 বছর 6 মাস শাসন করেছেন। জাতিরা এখনো ইমান করতে বলে যে ওমরের শাসন না হওয়া পর্যন্ত এই জাতি শান্তি পাইতে পারে না। উনি 10 বছর দৃষ্টান্ত দেখায় গেছেন। 10 বছর কি করছেন না কাছে যত বলা সুযোগ নাই। শেষ মুহূর্তে ওনাকে আবুল নামে একজন ব্যক্তি ওনার কাছে কিছু টাকা চাইছিলেন ওনার বেতন ভাতা বৃদ্ধি করার জন্য, কিন্তু ওনার নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছে বেতন বাড়ার জন্য। এই জিদ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার অবস্থায় তরবারের মাধ্যমে আঘাত করে মসজিদের রক্ত রঞ্জিত করেছিল। হযরত ওমর তখন শহীদ করে দিয়েছিল। ওমর শহীদ হওয়ার পরে হযরত উসমান গনি জানাবো হযরত উসমান গনি প্রায় 12 বছর শাসন করেছেন। হযরত উসমান গনি 12 বছর শাসন দৃষ্টান্ত দেখায় গেছেন, পৃথিবীতে শান্তি বিরাজমান করে গেছেন। হযরত উসমান চলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনিও প্রায় 4 বছরের অধিক শাসন করেছেন। পরিশেষে আমির মুআবিয়া উনিও শাসন করেছেন। ইয়াজিদ যখন সে শাসন আসতে পূর্বাঙ্গ হলো ইয়াজিদ যখন সে রাষ্ট্রের খলিফা হইল তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব হইল যে রাষ্ট্রতন্ত্রকে উৎখাত করতে হবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। এখন রাষ্ট্রতন্ত্র বলতে কাকে বলে, গণতন্ত্র কাকে বলে, সংক্ষিপ্ত কথা হলো সিলসিলাভাবে আবু বকরের পরে হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এরপরে আমির মুআবিয়া, ইয়াজিদ রাষ্ট্র এইভাবে যদি হয় তাহলে এটা রাষ্ট্রতন্ত্র হয়ে যাবে। এটাকে প্রত্যাখ্যান করে দেওয়ার জন্য আর ইয়াজিদ এবং হযরত হুসাইনের মধ্যে পার্থক্য হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু একজন পথেষ্টার ব্যক্তি ছিলেন এবং জানতাওয়ালা ছিলেন, মসজিদের ইমামতি করার যোগ্যতা আছে, রাষ্ট্র চালানোর যোগ্যতা ছিল। ইয়াজিদের রাষ্ট্র চালানোর যোগ্যতা আছে কিন্তু ইমামতি করার যোগ্যতা নাই। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মানতে ছিলেন যে আমি অন্তত সেই ইয়াজিদকে আমার রাষ্ট্র প্রধান মানতে পারি না, পরিবেশে মানতে পারি না। তখন মক্কার বড় বড় লিডাররা সাহাবায়ে কেরাম হযরত ইয়াজিদকে মেনে নিয়ে তার হাতে বায়াত গ্রহণ করেছে, কিন্তু হুসাইন রাজি হলেন। কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যিনি রাষ্ট্র চালাবেন, এই ইসলামিক খলিফা প্রতিষ্ঠিত হবেন, তিনি আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকির হতে হবে। আল্লাহওয়ালা পরহেজগার ছাড়া উনি এটা মানতে চান না। তখন হযরত হুসাইনের নিকটে সোফা থেকে অনেক চিঠি আসে যে আপনি আসেন, আপনাকে আমরা পরিবেশে গ্রহণ করবো। একাধারে হাজার হাজার চিঠি এবং তোমার থেকে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিয়ম করলেন আমি মক্কায় যাব, কুফায় যাব, ওদের সাথে আমি সাক্ষাৎ করব। কিন্তু নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস
হযরত রসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং উবাইদুল্লাহ এবং প্রমুখ সাহাবায়ে কেরাম বাধা দিলেন না, এই মুহূর্তে আপনার নকশা দেওয়া যাবে না, আপনি গেলে এদের বাহিনী আপনাকে আক্রমণ করে হত্যা করতে পারে। তখন উনি বললেন, আমাকে বারবার তোমার কাছে ছেড়ে দিচ্ছে, আমার মনে রাখছে আমার। এই ইতিহাস মুসলমানদের অত্যন্ত গৌরবপূর্ণ ইতিহাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম বাধা দিলেন। উনি মাত্র ৭২ জন লোক সঙ্গ নিয়ে রওনা করেন মক্কার দিকে, মক্কার দিকে। তখন ওনাকে বাধা দিলেন, যাওয়া যাবে না, সময়টা অত্যন্ত কঠিন মুহূর্ত। আমরা অনেক সময় দেখি বাজার গেলে ২ দিন আগে সাগর কৃষি বাজারে এদের বাগানে সামনে জায়গা দেওয়া যায় না, আর্মি আছে সতর্ক করছে, এবং কোন জানার প্রদর্শন যা তারা আটকা হয়েছে, অনেক কিছু কম কাজ আছে। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনাকে সকল সাহাবীরা বাধা দিলেন, যাওয়া যাবে না, আপনাকে দিলেই তারা হত্যা করে শহীদ করে দেবে, আপনি যাইবেন না। আর এই দিক দিয়ে কুবার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিরার রাদিয়াল্লাহু তাআলা ওনাকে মেসেজ দিল যে সম্ভবত হুসাইন কুবার আসতে পারে, তুমি তাকে কুবার সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দাও। তখন নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অল্প কয়েকজন সাহাবীদেরকে নিয়ে সঙ্গীদেরকে নিয়ে রওনা হলেন। এখানে অনেক প্রশ্ন ইতিহাসের কিছু জানা যায়। উনি গিয়েছেন ওনার পরিবার মস্তককে আহ্বান করার জন্য, যুদ্ধ আসন দেওয়ার জন্য। পথের মধ্যে সঙ্গে বাগান করে নির্মাণ হয়েছে। এই মুহূর্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুবার নগরীতে পৌঁছার আগে আল্লাহ নবী অত্যন্ত আদরের মধ্যে যখন ৭০-৭২ জন লোক নিয়ে যখন রওনা হয়েছেন, ইয়াজিদের বাহিনীরা আব্দুল্লাহ ইবনে জিরার রাদিয়াল্লাহু তাআলা সমস্ত রাস্তাকে বন্ধ করে দিয়েছিল। আর ওই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে যুদ্ধ করে মুখোমুখি হয়ে যাবে। ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৩টা প্রস্তাব করেছে, ৩টা প্রস্তাব যদি রাজি হয়ে যায় তাহলে যুদ্ধ করবেন না। হুসাইনের সঙ্গে সাথে ছিল মাত্র ৭২ জন। ১ নম্বর প্রস্তাব হলো, আমরা আমার গন্তব্যে চলে যাব, যুদ্ধ করব না। ২ নম্বর প্রস্তাব হলো যে আমাদেরকে এমন জায়গায় পাঠাইতে হবে, আমার সঙ্গীদেরকে অন্য জায়গায় দেশের সীমান্ত বাহিরে গিয়ে যুদ্ধ করবো, অথবা আমার ইয়াজিদের সঙ্গে আমি কিছু আলাপ আছে, ওনার সাথে কিছু চুক্তিপত্র আছে। এই ৩টা শর্ত দিয়েছিল সেই কঠিন মুহূর্তে। ইয়াজিদের বাহিনীরা ওই উবাই ইবনে জামাহ এবং কয়েকজন সাহাবী এমনভাবে লেগে গেছে যে যেভাবে হোক সে হুসাইনকে শহীদ করতে হবে, হত্যা করতে হবে। আর এই কঠিন মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছিলেন ওনার দিল্লির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য, ওনার দিল্লি শহরে রওনা হয়েছিল। ওনার বাসভবন যখন যান তখন স্ত্রী বলেন, তুমি যুদ্ধ শহীদ করলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমার প্রশ্ন একটা শিশু যে দুঃখটা বা দুঃখটা এই সন্তানটা আজকে পরে তুমি যখন দুঃখ খাইতে পারে না, তার কারণ কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো পানি নাই, একমাত্র তার জন্য এই কোরআন নদী থেকে সামান্য একটু পানি নিয়ে আসো, এই সন্তানটাকে পান করতে পারে, এই ব্যবস্থা করে দাও। সেই কঠিন মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ওনার সন্তানটাকে বুকের মধ্যে ধরে ইয়াজিদের বাহিনীদেরকে বলল, তোমরা আমার সঙ্গে দুশমনি বাঁধতে পারেন, আমার সঙ্গে মোকাবেলা করবে, কোনো সমস্যা নেই। নিষ্পাপ শিশু একে সামান্য পানি পান করার জন্য ফোয়ারা নদীর দিকে নিয়ে যায়, একটু পানি পান করায়। এই মুহূর্তে ইয়াজিদের বাহিনীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে দেওয়া তোমরা সন্তানকে তোরকাই মারুকাই, ছোট সন্তান যখন আপনাকে আত্মা করে তাকে আত্মা করে দিতে আনন্দ লাগে, সব অসুস্থ হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তানদের ওনার পুত্রকে নিয়ে গেল। সেই ইয়াজিদ বাহিনীরা এমনভাবে তীরের মাধ্যমে আক্রমণ করে নিষ্পাপ শিশু তার বুক থেকে রক্ত বের করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ওনার সন্তানরা ওনার শরীর থেকে রক্ত করতেছে। হায় রে, কঠিন মুহূর্তে তাদের হৃদয় পাশাপাশি ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই রক্ত মাখার অবস্থায়
ওনার স্ত্রীর কাছে বললেন তোমার সন্তান তোমাকে পৌঁছে দিলাম। রক্তমাতের অবস্থায় সন্তানকে শহীদ করে দিল, শহীদ হয়ে রক্তভাবে দিল বাহিনীরা। ইয়াজিদের বাহিনীরা মুসলমান ছিল, হাসান হুসাইন তারা মুসলমান ছিল, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ। বর্তমান আমাদের মাঝখানে মুসলমানদের ভিতরে যে অত্যন্ত বেদনা ফাসাদ সৃষ্টি হয়েছে তার মূল কারণ মুসলমানদের ইমান মঞ্চের মূল কারণ হচ্ছে মুসলমানরাই বেশি দায়ী। কারণ এক মুসলমানের সঙ্গে আরেক মুসলমান চায় না। আমার বাংলাদেশের পরমকারী সেই সন্তান সে নিষ্পাপ শিশুকে রক্তে অঙ্কিত করে দিয়েছে, যার সন্তান সার মা সে বলতে পারে কি পরিমাণ কষ্ট তার হৃদয়ে লেগে গেছে। আর এই দিক দিয়ে মুসলমানের এই দিক দিয়ে আমার ভাইয়েরা এই হুসাইনের সৈন্য সংখ্যা ছিল কম। আর এমন কঠিন মুহূর্তে কি মুহূর্তে ওনার সন্তান ওনার চোখের সামনে নিষ্পাপ শিশুকে তীরের মতন আঘাত করে রক্ত অঙ্কিত করে দিয়েছে। এরপর তাদের মনে কষ্ট হয় না এদের বাহিনী কত কঠিন ছিল তাদের অন্তর। বর্তমান সারা পৃথিবীতে অনেক জায়গায় মুসলমানদেরকে আমরা দেখেছি। আমাদের ফিলিস্তিনি মুসলমান নিরহ সন্তানগুলো আমরা দেখতে পেরেছি এমনভাবে আঘাত করেছে, রক্ত অঙ্কিত অসংখ্য অবৈধ শিশুদের আক্রমণ করেছে। যুদ্ধের সংবিধানের নিয়ম হলো নারী এবং শিশুদের আঘাত না করা। যুদ্ধ হয় একমাত্র সেনাবাহিনীর সঙ্গে, কিন্তু দেখা যায় নিষ্পাপ শিশুদেরকে আজকে আমাদের ফিলিস্তিন মুসলমানদেরকে নির্ভীকভাবে হত্যা করে শহীদ করেছে। আমার ভাইরা সেদিকের উত্তরসূরিরা আমাদের ভারতদেরকে মুসলমানদেরকে নিরহ সন্তানগুলোকে হত্যা করেছে। এই এদিকের উত্তরসূরি লোক আছে সারা পৃথিবীতে বিদ্যমান। আমার ভাইরা সেই কঠিন মুহূর্তে সেই কঠিন মুহূর্তের ভিতরে হযরত হুসাইন ওই যুদ্ধের নিয়মে যান নাই। এখন যে হুসাইন যুদ্ধ থেকে পলায়ন করে, যুদ্ধ থেকে পলায়ন করা হারাম। কোন সেনাবাহিনী যুদ্ধ থেকে পলায়ন করতে পারে, জীবন বিলীন করে দিতে পারে। এই জন্য সেনাবাহিনীর নিয়ম হলো তুমি সামনে সামনে যেতে হবে, আর পিছনে করতে এসে তা পুরুষ প্রমাণিত। হুসাইনের কাছে মাত্র 72 জন লোক, এবং তাদেরকে বলতেছেন তোমরা কি যুদ্ধ শরীর হবে না, মাত্রা চলে যাবে, তোমরা নিজ নিজ গন্তব্য করে তোমার ফ্যামিলি দিকে চলে যাও। তখন তারা বলেছিল না, যে জায়গায় হযরত হুসাইন আপনি নাতি বিশ্বনবীর নাতি আপনাকে হত্যা করে আপনার আক্রমণ করবে, আমরা কোনো সময় গন্তব্য করে যাব না, আমরা যুদ্ধের ময়দানে যাতায়াত করবো। অল্প মাত্র কয়েকটা লোক বাকি হলো ভাইরা মনে করেন ৬,০০০ অনেক বাহিনী, হাজার হাজার বাহিনী। তখন তারা বলল না, আমরা কোনো সময় এই নাম থেকে পলায়ন করতে পারি না, শহীদ হইতে রাজি আছি। তাদের রক্তের বিনিময়ে ইসলাম পায় না। এত রক্তের বিনিময়ে ইসলাম পাওয়ার পরও আজকে বিকাশ থেকে প্রশ্ন করো ফজরের নামাজ কি সবাই পড়ছি? অনেক লোক ফজরের নামাজও পড়ছে না, যেরকম মুসলিমে আছে কি নাই? আবার বলে যে খুব ডাইরেক্ট কথা না, আমি ডাইরেক্ট করে দেবো। এত রক্তের অঙ্কিত ভর দিয়ে আমাদের দেশে ইসলাম আছে, নামাজ করতে পারি না, করি না। আমার ভাইয়া এই কঠিন মুহূর্তে এই রক্তে অঙ্কিত রক্ত মাখা অবস্থায় সেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে হুসাইনকে আল্লাহর নবী বিশ্বনবী কি পরিমাণ আদর করতেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন উনি উল্লেখ করেছেন হাসান হুসাইন উনি কি করেছেন, না আমাদেরকে একটা গোড়া কিনে দিন, গোড়ার উপর সওয়ার করবো, গোড়া কিনে টাকা দরকার আছে কি নাই? তখন আল্লাহ নবী আমার বিশ্বনবী রাসূলুল্লাহ পাক তামাম পৃথিবী করেছেন, উনি গোড়া কিনে কোন জায়গা থেকে ওনার হাত করে নিচে দিলেন, আর হাসান হুসাইনকে ওনার পিঠের মধ্যে তুললেন, আমার পিঠের উপর যে নবীর পিঠের উপর দোয়া করেছে, আর সেই হুসাইনকে হত্যা করে তারা কত লোক প্রশ্ন দিলেন। আমার ভাইরা এই অন্তর্জন্য বলবো না, আমরা কোনো আপনার কাছ থেকে পিছনে যেতে পারি না, আমরা যুদ্ধ করে শহীদ হয়ে যাব। লক্ষ্য করে দেখুন এই কঠিন মুহূর্তে একজন হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছে। তখন যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন, যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেলেন মাত্র কয়েকজন লোক ছিল, 52 জনের মধ্যে নারীর সংখ্যা বেশি ছিল। 40 জন সাহাবীদেরকে ওই জায়গায় শহীদ করে দিয়েছিল। আর এই দিক দিয়ে হযরতে কোবাতে গভর্নর ছিল, সেই গভর্নর নাম ছিল আব্দুল্লাহ ইবনে জিরাহ রাদিয়াল্লাহু সেও মুসলমান ছিল। আব্দুল্লাহ ইবনে জিরাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার নেতৃত্বে ওনাকে বলেছিলেন যাতে হুসাইন যদি নগরে না করতে পারে কতল বন্ধ করে, সে নিয়ম করবো আমি ঠিক এর চেয়ে বড় কাজ করতে পারি। বড় কাজ কি? যে হুসাইন যদি হত্যা করে করতে পারি তাহলে সরকার আমাকে আমার মোটামুটি আমাকে পুরস্কার দিবে।
এই বললে তোমার কোন বাজারে করে দিল, তোমরা কি করো, হুসাইনকে হত্যা করে তার মাথাটা আমার সামনে, মাথাকে আমার সামনে হাজির করো, আমার ভাইয়ের নবীকে পরিচয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে সেই কারবালার প্রান্তরে এই ভাঙভাবে হত্যা করেছে। এই মুসলমানের ইতিহাস, তার মুসলমান নিজেরাই দায়ী। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন, যুদ্ধ করার অবস্থায় অনেক ইয়েজিদ বাহিনীকে পরাস্ত করেছে। ইমানি শক্তি, ইমানি পাওয়ার আজকে আমরা এমন মুসলমান হইলাম, বৃষ্টির সময় মসজিদ আয়োজন করি না, যেটা ইমানের পাওয়ার এই পরিমাণ আছে, সেটাই বলবো। সারাদিন দোকান ঘরে বইয়া চা খাওয়ার শরীরের সময় নষ্ট করে নামাজের সময় মুসলমান পাও না, অথচ সেই নামাজের জন্য ওটার জন্য সাহাবায়ে-কেরাম তাদের রক্তে অমৃত করে দিয়েছেন। ও মুসলমান, আজকে যদি বলা হয় যে কয়েকজন পরিবার নাম পাও, পরিবারের শাসন করছে, অনেক মুসলমান সন্তান আছে কেউ বলতে পারে না। লক্ষ্য করে দেখেন, তখন সেই কঠিন মুহূর্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি কোন সময় তার বায়াত গ্রহণ করব না, যে ইমামতি করার যোগ্যতা নাই, সে রাষ্ট্র চালাইতে পারে না। আজকাল আল্লাহ নবী বলে অনেক লোক দেখা যায়, ইমামতি করার যোগ্যতা নাই, রাষ্ট্র চালানোর যোগ্যতা নাই, তখন ইয়াজিদের সামনে ওনার নাম মতো করে নাই, অমরভাবে সে যুদ্ধ সংগ্রাম চালিয়ে গেছেন। তমনভাবে যুদ্ধ চালাতে লাশ মুহূর্তের কয়েকজন ইয়াজিদের বাহিনীকে পরাস্ত করেছেন, পরাজিত করেছেন। করার পরে কোরআন নবীর কাছে হযরত হুসাইন যখন যান, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার অবস্থায় অনেক সৈনিকরা পানি নিয়ে যায়, তো পানি বিশেষ প্রয়োজন, আর ওই যুগে তখন সব জায়গায় পানি পাওয়া যেত না। তখন কোরআন নবীর কাছে গিয়া ওই মনে সিদ্ধান্ত করলেন যে অনেক যুদ্ধ করবেন, এখন কিন্তু সামান্য পানি পান করবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত থেকে সামান্য পানি হাতের মধ্যে নিলেন। একটা কথা স্মরণ হয়ে পড়ল, আমার পরিবার সামান্য পানি পান করার জন্য এসেছিলাম, ইয়াজিদের বাহিনীরা আমার সন্তানকে নির্মমভাবে হত্যা করে শহীদ করে দিয়েছে। এই মুহূর্তে যদি, কঠিন মুহূর্তে যদি আমি এই কোরআন থেকে পানি পান করি, তাহলে আমার বিশ্বাসঘাতকতা হয়ে যাবে, আমার সন্তান শেষ হয়ে গেছে, আমি আর পানি পান করবো না। হাত থেকে পানিটা আপনি আবার ছেড়ে দিয়েছেন, পানি পান করেন নাই। এই বিবাসিত অবস্থায় ইয়াজিদের বাহিনীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারণ তরবারির আক্রমণ শুরু করেছে। এক পর্যায়ে ওনার মাথাকে কেটে ফেলেছে, জমিনে ওনার দেহটা পড়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহটাকে নিয়ে ওয়াইদুল্লাহ ইবনে জিনারের নিকটে হাজির হয়ে গেল, যে বলে যে আপনার দুশমন, যে দুশমন ছিল তাকে হত্যা করে নিয়ে আসলাম, তার মাথাটা একজন খলিফা আল্লাহর নবীর নাতি, তার মাথাটাকে দেখায় যে আবার দেখা কোনো সাহাবীর নিকটে যাদের ঈমান আছে তারা অবশ্যই রাগান্বিত হবে। তখন নবীজির নাতি চোখ মোবারকে তারা অপমান করতেছে, দুশমন তুলে এনে জেরার করে রাখেন, তার মাথাকে কাটেছেন, জঘন্য অপরাধ। আবার তার চোখ মোবারকে অপমান করতেছেন, এটা বরদাস্ত করতে পারে না যে চোখ মোবারকে আল্লাহর নবী বিশ্ব নবী তোমা দিয়েছেন, আদর করেছেন, সে আদরের নাতিকে আপনারা অপমান করছেন, না একটা অপমান করা যাবে না। আমার দ্বারা ইতিহাস করার উদ্দেশ্য হলো, গত সময় আমাদেরকে বলেছিলাম যে মহরমের কিছু ফজিলত, মহরমের ফজিলত, আর এই কারবালার অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো প্রত্যেকটা মুসলমানের